দেখো, আজ আমরা ন্যাশন চেঞ্জের যে ক্লাসগুলো সেগুলো স্টার্ট করছি। কিভাবে খুব সহজে ন্যাশন চেঞ্জ করতে হয় সেটা দেখে নেওয়া যাক। তো ন্যাশন চেঞ্জের বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন। কি বললাম? উক্তি পরিবর্তন। যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছিলাম, সেম ন্যাশন চেঞ্জের ক্ষেত্রে একটা থাকে ডাইরেক্ট স্পিচ আর একটা বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে তোমাদেরকে ট্রান্সফর্ম করতে দেয়। তো দেখে নেওয়া যাক ডাইরেক্ট স্পিচ কোনগুলো। ডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন কোনো বক্তার কোনো একটা স্পিচকে তুলে ধরা হয় আমাদের সামনে, মানে বক্তা নিজে যখন সে কথাটা বলে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যেমন দেখো, ডাইরেক্ট স্পিচ সবসময় চিনবে কিভাবে? ডাইরেক্ট স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকবে। বক্তাকে এখানে এখানে দেখো, বক্তা হচ্ছে বা ন্যারেটর হচ্ছে অরিত্রা। অরিত্রা সেজ উই আর হ্যাপি। তাহলে এই যে দেখো, অরিত্রা সেজ কমা ইনভার্টেড কমার মধ্যে তার যে বক্তব্যটা থাকছে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, মানে সরাসরি যেটা বললো সেটা প্রকাশ করা হবে। এবার এখানে কয়েকটা জিনিস জেনে নাও, যেটা আমাদের ন্যাশন চেঞ্জ শেখার আগে একান্তই জানা দরকার। যেমন দেখো, এই যে সেজ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এগুলো কিন্তু জানতেই হবে। বারবার রুলসগুলো আমি যখন বলবো তখন কিন্তু আমি রিপোর্টিং ভার্ব এই টার্মগুলোই ইউজ করব। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, যেমন উই আর হ্যাপি, এটা অরিত্রা বলেছে, তাহলে এটা হবে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে। আর এখানে তোমরা একটা জিনিস জেনে নাও, ইনভার্টেড কমার যে প্রথম যে লেটারটা সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। কি বললাম? ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেটার লিখতে হবে। এটা কিন্তু যেন মাইন্ডে থাকে। এটা অনেক সময় এরর কারেকশনও চলে আসে এভাবে, বা অনেকেই পাংচুয়েশন যখন দেওয়া হয় তখন হচ্ছে পাংচুয়েশনে এই জিনিসটা ভুল করে। কারণ ডিরেক্ট স্পিচের মধ্যে যখন কারো উক্তি কোটেশনের মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এরপর দেখো, তাহলে কি কি বললাম? এই যে ইনভার্টেড কমার বাইরে যে অরিত্রা যে বলেছে যে ভার্বটা, সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সে যে কমেন্টটা করেছে বা ইনভার্টেড কমার মধ্যে যে উক্তিটা থাকছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই ইনভার্টেড কমা মাধ্যমে যখন বক্তার সরাসরি উক্তিটা তুলে ধরা হয় সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এটাকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ প্রত্যক্ষ উক্তি। ঠিক আছে, এরপর দেখো, পরে একটা সেন্টেন্স লিখেছি, দেখো, অরিত্রা সেজ দ্যাট দে আর হ্যাপি। এখানে দেখো কিন্তু কোনো ইনভার্টেড কমা নেই। এখানে অরিত্রা বলেছে, এটা অন্য কেউ আমাদের সামনে প্রেজেন্ট করছে। অরিত্রা যেমনটা বলেছে ঠিক হুবহু সেই উক্তিটা যখন আমাদের সামনে তুলে ধরা হয় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। কি বলা হয়? পরোক্ষ উক্তি। ঠিক আছে, এটাকে বলা হয় পরোক্ষ উক্তি। এবার দেখো, এই যে রুলসগুলো কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, সেটা কিন্তু আমাদের যে সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমি কিন্তু ন্যাশন চেঞ্জ করানোর আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি ভুলে গিয়ে থাকো নাম দেখে নেবে একবার। এখানে দেখো, এবারে প্রত্যেকটা সেন্টেন্সে 5টা টাইপ আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ। তো প্রত্যেকটা টাইপের এবার আমরা ন্যাশন চেঞ্জের রুলসগুলো জেনে নেব। কিন্তু সেটা জানার আগে কতগুলো চেঞ্জেস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যে নিয়ে যাওয়ার সময় যে চেঞ্জেসগুলো আমাদের একান্তই কাজে লাগবে। যেমন দেখো, নাও, এটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তখন কি হবে? দেন। হিয়ার, এটা হয়ে যাবে দেয়ার। অ্যাগো, এটা হয়ে যাবে বিফোর। দিস, এটা হয়ে যাবে দ্যাট। এবার দেখো, দিস যদি থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে দোজ। ঠিক আছে, টুডে, এটা হবে দ্যাট ডে। টুমোরো, এটা হবে দ্য নেক্সট ডে।
এবার দেখো ইয়েস্টারডে মানে গতকাল, সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, বা এটাকে আমরা বলতে পারি দ্য ডে বিফোর। বা যদি থাকে লাস্ট মান্থ, সেটাও আমরা করতে পারি প্রিভিয়াস মান্থ। ওকে, তাহলে এখন এই কয়েকটাই জেনে রাখো, পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করব তখন আরও কিছু চেঞ্জেস তোমাদের জানা হয়ে যাবে, বা তখন তোমাদেরকে জানিয়ে দেবো, যেগুলো তোমাদের ন্যাশন চেঞ্জ বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হেল্প করবে। তাহলে দেখা যাক এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যাশন চেঞ্জের রুলসগুলো। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার যে কয়েকটা রুলস আছে সেগুলো আমরা জেনে নিই। প্রথমে দেখো, তোমরা অবশ্যই জেনে গেছো এখন রিপোর্টিং ভার্ব কোনটা। যেমন রিপোর্টিং ভার্ব যদি সে টু থাকে, তাহলে এর পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে টেল ভার্বকে ইউজ করতে হবে। যখন সে টু থাকবে তার পরিবর্তে টেল ভার্বকে ইউজ করব। দেখো, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তারপরটাকে দেখে নাও। রিপোর্টিং ভার্বের পর দ্যাট লিঙ্কারকে ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে রিপোর্টিং ভার্বের পর দ্যাট লিঙ্কার বসবে, ঠিক আছে। এবার দেখো, এতটা আমরা করতেই পারি। এখানে দেখো, বিনয় সেজ টু মি, দেখো প্রেজেন্টে আছে এবং কি সে টু আছে। সে টু থাকলে আমরা কি বলেছি, টেল ভার্বে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে বিনয় টেলস হবে, ঠিক আছে। দেখো সেজ আছে, তার জন্য যখন সেজ টু থাকবে তখন আমাদের টেলস বসবে। সেড টু থাকলে আমাদের কি বসবে, টোল্ড, টেলের পাস্ট ফর্ম। আর যদি সে টু থাকে তাহলে নর্মালি টেল ভার্ব বসবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। তাই বিনয় টেলস মি। এবারে কি বলেছি দ্বিতীয় রুলসে, রিপোর্টিং ভার্বের পর এবারে আমাদের দ্যাট লিঙ্কার বসবে। তো দ্যাট লিঙ্কারকে লিখতে হবে দ্যাট। এবার লক্ষ্য করো, বিনয় আমাকে বলেছিল আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। তাহলে আইটাকে বিনয়, বিনয় আমাকে বলেছিল আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি হয় তোমার বন্ধু। তাহলে এখানে আমাদের আই সাবজেক্ট যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, যেহেতু বিনয়কে বোঝাচ্ছে এটা আমাদেরকে হি ইউজ করতে হবে। এরপরের রুলসটা দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মানে দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে, বা যদি এটা ফিউচারে থাকে, ফিউচারে থাকা মানে এখানে যদি শ্যাল বা উইল ব্যবহার হয়, তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জেস, টেন্সের কোনো চেঞ্জেস হবে না। তার মানে এটা যেহেতু প্রেজেন্টে আছে, এটাও যে টেন্সে আছে সেই টেন্সে থাকবে। দেখো এটাও প্রেজেন্টে আছে, তাহলে হিয়ার পর তো আর অ্যাম বসে না, এরপর প্রেজেন্টে কি বসবে, ইজ বসবে, ঠিক আছে। বিনয় টেলস মি দ্যাট হি ইজ। এবার দেখো, মি আমাকে বলেছিল, তাহলে এটা হয়ে যাবে, ইউরটা হয়ে যাবে মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। বুঝতে পেরেছো? এই যে চেঞ্জেসগুলো, এইগুলো কিন্তু দেখতে হবে কোন সাবজেক্টটাকে বোঝাচ্ছে। যেমন ইয়োরটা হয়ে গেল আমাকে বোঝাচ্ছিল, তার জন্য মাই ফ্রেন্ড হলো, ঠিক আছে। পরেরটা লক্ষ্য করো, নিতেশ সেজ, শুধুমাত্র সে থাকলে সেক্ষেত্রে কিন্তু টেল ভার্ব ব্যবহার করতে হবে না। তাহলে এটা হবে নিতেশ সেজ দ্যাট। এবারে রিপোর্টিং ভার্বের পর দ্যাট লিঙ্কার লিখলাম। এবারে আইটাকে নিতেশ, তাই না? তাহলে এই ক্ষেত্রে হি হবে। এবার দেখো, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, প্রেজেন্টে। প্রেজেন্ট আর ফিউচার থাকলে কি বলেছি, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। এটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে হিয়ের পর শ্যাল বসে না, কিন্তু হিয়ের পর কি বসবে, উইল। হি উইল সাপোর্ট নীল। ওকে, তাহলে দেখো এবার হচ্ছে পরবর্তী রুলসটা। যখন রিপোর্টিং ভার্ব মানে ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে, তখন রিপোর্টেড স্পিচকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। কি না, ইনডাইরেক্ট স্পিচে যখন নিয়ে যাব আমরা, তখন এই রিপোর্টেড স্পিচটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। বাকি যার নিয়ম ছিল সেগুলো আগের মতোই, মানে সে টু বা থাকলে সেটা টেল ভার্ব ইউজ করতে হবে, আর লিঙ্কিং ওয়ার্ড রিপোর্টিং ভার্বের পর দ্যাট বসবে। যেমন দেখো এখানে হি সেড,
এ দেখো রিপোর্টিং ভার কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। এরপর কি বলেছি রিপোর্টিং ভার্বের পর লিঙ্কার দ্যাট বসবে, তাই না? এবার দেখো আই কাকে বোঝাচ্ছে, হিকে, তাহলে এটা হি হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু পাস্ট রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই রিপোর্টেড স্পিচকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। যেমন এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। যদি এটা প্রেজেন্ট রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকতো, তাহলে রিপোর্টেড স্পিচকে ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনাইটে নিয়ে যেতাম। এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকতো, তাহলে এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব, মানে যেটাতেই থাকবে তার পাস্টে ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে এটা হবে হি ওয়াজ রিডিং। আর এই যে নাওটা কিন্তু চেঞ্জ হবে, যে লিস্টটা আমি কিন্তু প্রথমেই দিয়েছিলাম, নাওটা চেঞ্জ হবে দেনে, ঠিক আছে, মানে দেন লিখতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং দেন। দেখো সোম সেড টু মি ইউ হ্যাভ ডান ইট। দেখো এখানে রিপোর্টিং ভার্ব সেড টু আছে, তাহলে আমাদের টেল ভার্ব ইউজ করতে হবে। সোম, এটা যেহেতু পাস্ট আছে টেল ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে টোল্ড মি। এবার দেখো লিঙ্কিং ওয়ার্ড দ্যাট চলে আসবে। এবার দেখো রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই না? তাহলে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে এটাকেও পাস্ট পারফেক্টে নিয়ে চলে আসতে হবে। তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইউটা কাকে বোঝাচ্ছে, মি, মানে আমাকে বোঝাচ্ছে, তাহলে আই হবে এটা, দ্যাট আই। এবার দেখো হ্যাভের পাস্ট ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে যাচ্ছি, তাহলে হ্যাড ডান ইট, এবার ফুল স্টপ। পরেরটা লক্ষ্য করো, অরিত্রা সেড টু মি আই হেল্প ইউ। তাহলে এখানে কি হবে, অরিত্রা সেড টু এর পরিবর্তে টোল্ড মি দ্যাট, আইটা কে, অরিত্রা, তাই না? তাহলে এটা হবে সি। সি। এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচকেও পাস্টে নিয়ে যেতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে হয়ে যাবে হেল্পড মি, ইউটা মি হয়ে যাবে। তারপর দেখো হি সেড টু মি আই শ্যাল বি রাইটিং এ লেটার। দেখো এটা হচ্ছে হি সেড টু আছে, তাহলে এটা হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট, আইটা কে, হি, তাই না? তাহলে হি। এবার দেখো এটা ফিউচার কন্টিনিউয়াসে আছে, তাই না? তাহলে শ্যাল বির এটা পাস্ট ফর্ম করলে হবে উড বি রাইটিং এ লেটার, দ্যাট হি উড বি রাইটিং এ লেটার। এগুলো খেয়াল রাখবে। তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে যখন কনভার্ট করব, তখন কি করতে হবে না পাস্টে নিয়ে যেতে হবে। তবে এটারও একটা ব্যতিক্রম কিন্তু আছে, সেই ব্যতিক্রমটা এবারে জেনে নিই। দেখো যখন রিপোর্টেড স্পিচটা কোনো রেগুলার হ্যাবিট, কোনো ইউনিভার্সাল ট্রুথ বা প্রভাব বা সেইংস, কোনো উক্তি বোঝাবে, তখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও বা পাস্ট টেন্সে হলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো কীরকম, যেমন দেখো এখানে হি সেড রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দেখো একটা সায়েন্টিফিক বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, তাই না, চিরন্তন সত্য যেটা। তাহলে সেক্ষেত্রে কি বলেছি, দেখো রিপোর্টিং ভার্ব হি সেড থাকলে সেড থাকবে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট। এবার যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই এর টেন্সের চেঞ্জ হবে না, এটা দেখো প্রেজেন্টে আছে, আমাদের প্রেজেন্টেই রাখতে হবে, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, টেন্সে দেখো কোনো পরিবর্তন হলো না কিন্তু। পরেরটা দেখো দ্য ওল্ড ম্যান সেড, এ দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, ম্যান ইজ মর্টাল, এটা কি, এটা প্রভাব বলতে পারো, মানুষ মরণশীল, বা একটা ইউনিভার্সাল ট্রুথও এটা, তাহলে এটারও কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা কি হবে, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, এবারে
ম্যান ইজ মর্টাল। ওকে, পরটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। এ দেখো সেড টু আছে, আমরা টেল ভাব ইউজ করবো এর পরিবর্তে, এবং এটা পাস্টে আছে। আর লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এ দেখো এটা একটা সেইং বলতে পারো বা প্রভাব বলতে পারো। তাহলে এটারও কোনো চেঞ্জেস, টেন্সের কোনো চেঞ্জেস হবে না। তাহলে এটা অ্যান্সারটা কী হবে? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট লিখলাম। এবারে এটা এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এটার চেঞ্জেস আসবে না, টেন্সের চেঞ্জেস আসবে না। কিছু ক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ হতে পারে, কিন্তু টেন্সের কোনো চেঞ্জেস হবে না। এরপর চলে আসি পরের রুলসে। এরপর দেখো রুল নাম্বার 6, যখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, দুটোই উভয়ে পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচটিকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে পরিবর্তন করতে হবে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। দেখো এখানে তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যখন পাস্টে থাকবে, পাস্ট টেন্সে থাকবে, তখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার সময় বা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্ম করব। দেখে নাও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে, তাহলে আরও বুঝতে পারবে। দ্য ওল্ড ম্যান সেড, এ দেখো পাস্টে আছে। উই কেম হিয়ার 2 years ago, এ দেখো কেম, এটাও পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচও পাস্টে আছে। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচকে কোন টেন্সে ট্রান্সফর্ম করব না পাস্ট পারফেক্টে। তাহলে এটা হবে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, আগের যে নিয়মগুলো সব সেম, দ্যাট উইটা হয়ে যাবে, এই যেহেতু ওল্ড ম্যানকে বোঝাচ্ছে তাহলে হবে দে, দ্যাট দে। এবার দেখো দুটোই পাস্ট আছে, তার পাস্ট পারফেক্টের নিয়ম কি, হ্যাড আসবে, হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম, এটা কাম, কেমের থার্ড ফর্ম হচ্ছে কাম, হিয়ারটা হয়ে যাবে দেয়ার, আর 2 years এগোটা হয়ে যায় বিফোর। এই যে চেঞ্জেসগুলো এগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে, মুখস্থ করতে হবে, যেগুলো আমি প্রথমে দিয়েছি বা এই যে প্র্যাকটিস করতে করতে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে হবে। পরেরটা দেখো ইউ সেড, তাহলে এটাও দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ হি লেফট হিজ ভিলেজ লং অ্যাগো, এই দেখো লেফট পাস্টে আছে। তাহলে দুটোই পাস্টে আছে, যেহেতু পাস্ট পারফেক্টে নিয়ে যাব, হি সেড দ্যাট, সরি ইউ সেড দ্যাট হি, এটা চেঞ্জেস হবে না, হি থাকবে, হি হ্যাড লেফট হিজ ভিলেজ লং অ্যাগোটা কি বললাম, বিফোর হবে। হ্যাঁ ঠিক আছে, পরেরটা দেখো সি সেড আই ওয়াজ রং, এ দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ ওয়াজ তার মানে পাস্টে আছে। তাহলে এটা অ্যান্সার হবে সি সেড দ্যাট, লিঙ্কিং ওয়ার্ড, এবার আইটাকে সি সেড আই ওয়াজ রং, আই মিনস সি, তাই না, তা দ্যাট সি। এবার দেখো দুটোই পাস্টে, পাস্ট পারফেক্টে নিয়ে গেলে হ্যাড আসবে, এবং বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন, এবারে ভার্বের থার্ড ফর্ম হ্যাড বিন রং। তাহলে অ্যান্সারটা হবে সি সেড দ্যাট সি হ্যাড বিন রং। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো রুলসগুলো। এই ক্লাসটা যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে যখন প্র্যাকটিস সেটগুলো দেবো সেইগুলো প্র্যাকটিস করলে বা সেই ক্লাসগুলো দেখলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের রেগুলার গ্রামারের উপর ক্লাস পাওয়ার জন্য।